আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মিউচুয়াল ফান্ড বলতে আপনার মাথায় প্রথমে কি আসে, এই কথাটা অনেককে জিজ্ঞেস করা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যে উত্তরটা পাওয়া গেছে তা হলো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক তো অবশ্যই, কিন্তু এখন তার থেকেও বড় রিস্ক হচ্ছে মাইন্ডসেট রিস্ক। মিউচুয়াল ফান্ড তো রিটার্ন জেনারেট করছে, কিন্তু মিউচুয়াল ফান্ডের ইনভেস্টাররা কি সবসময় সেই রিটার্নই পাচ্ছে? এটা নিয়ে আজকে একটু কথা বলা যায়। নমস্কার, আমি অর্ঘ ভট্টাচার্য, একজন সেবি রেজিস্টার্ড এমএফডি। আমি প্রায় 20 বছরের উপর এই প্রফেশনে আছি। তো এই প্রফেশনে আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, যেটা দিয়ে আজকে আমরা কথা শুরু করেছিলাম যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট আর মিউচুয়াল ফান্ডের ইনভেস্টারদের ইনভেস্টমেন্ট কেন আলাদা। এর বেসিক কারণ হচ্ছে ইনভেস্টারদের বিহেভিয়ার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স নিফটি, যেটা শুরু হয়েছিল 96 এর এপ্রিল মাসে 1000 পয়েন্ট দিয়ে, আজকে 2026 এর এপ্রিল মাসের নিফটি এসে দাঁড়িয়েছে প্রায় 24,000 পয়েন্টে। 96 এর এপ্রিল মাসে যদি কেউ 1 লাখ টাকা নিফটিতে ইনভেস্ট করতো, তাহলে আজকে 2026 সালে 30 এপ্রিল তার প্রায় 24 লাখ টাকা তার ভ্যালুয়েশন হতো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে সেই সময় সবার কাছে 1 লাখ টাকা নাও থাকতে, কিন্তু কেউ যদি মাসে 1000 টাকাও নিফটিতে রেখে থাকে, নিফটিতে মাসে 1000 টাকা রাখা যায় নিফটি ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে। উদাহরণস্বরূপ আমরা একটা নিফটি ইন্ডেক্স ফান্ডের কথা ধরি, যেটা শুরু হয়েছিল জুলাই 2002 সালে। আপনারা কমেন্টে বলবেন কোন ফান্ডের কথা বলছি। আগস্ট 2002 থেকে সেই নিফটি ইন্ডেক্স ফান্ডে যদি কেউ 1000 টাকা করে ইনভেস্ট করত এই এপ্রিল 2026 অব্দি, তাহলে মোট 285টা মাস 1000 টাকা করে ইনভেস্টমেন্ট হলে টোটাল ইনভেস্টমেন্ট হতো আপনার 2,85,000। আজকের তারিখে সেই ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন 30 এপ্রিলে 2026 এসে দাঁড়াতো 14,68,000 টাকা। আগস্ট 2002 সাল থেকে এপ্রিল 2026 অব্দি প্রতি মাসে 1000 টাকা করে মোট 2,85,000 টাকার ইনভেস্টমেন্টের ভ্যালু 30 এপ্রিল 2026 আসতো প্রায় 14,68,000 টাকা। আপনি যদি রিটার্নের পার্সেন্টেজ দেখেন, সেটা 12% একটু উপরে থাকে। কিন্তু আপনি আপনার চারপাশে কাউকে জিজ্ঞেস করবেন যে কেউ মাসে 1000 টাকা করে 2,85,000 টাকা ইনভেস্ট করে কেউ কি 14,68,000 টাকা রিটার্ন পেয়েছে? আমি বাজি রেখে বলছি, আপনি কিন্তু খুঁজে পাবেন না কাউকে। কারণ আমরা যখন পিপিএফ এ ইনভেস্ট করি, আমরা যখন এলআইসি পলিসি বা কোনো লং টার্ম ইনভেস্ট করি, সেগুলো কিন্তু আমরা চালি। কিন্তু এসআইপি করার সময় যেহেতু আমার কাছে প্রত্যেকবার তার ভ্যালুয়েশন আসছে এবং সেই ভ্যালুয়েশনটা সবসময় সমানভাবে বাড়ছে তা নয়, তাতে ইনভেস্টাররা অনেক ক্ষেত্রে প্যানিক করে এসআইপি বন্ধ করেন, কখনো কখনো টাকা তুলেও নেন। ইনভেস্ট করার আগে আপনি যদি গুগলে সার্চ করেন বা চেনা পরিচিত কোনো বন্ধু বা কারোর থেকে আপনি যদি তার ইনভেস্টমেন্টের ব্যাপারে দেখেন যে কেউ মিউচুয়াল ফান্ডে খুব ভালো প্রফিট করেছে, সেটা দেখে ইনফ্লুয়েন্স হয়ে ইনভেস্ট তো শুরু করে। এবার ইনভেস্ট করার আগে দেখেও নেয় যে ফান্ডের রিটার্ন কি আছে। এবার ফান্ডে যখন দেখা যায় যে 12% রিটার্ন দিয়েছে অ্যাভারেজ, তখন উনি আশা করেন যে 12% অ্যাভারেজ মানে হচ্ছে প্রতি বছর 12% করে দিতে থাকবে। কিন্তু বাস্তবে তো তা হয় না। কোনো সময় রিটার্ন খুব বেশিও হতে পারে, কোনো সময় অনেকটা কমও হতে পারে, কোনো বছর নেগেটিভ রিটার্নও হতে পারে। এবার সেই ক্ষেত্রে এসআইপি বন্ধ করে টাকা তুলে নেবার প্রবণতা কোন জায়গায় পৌঁছেছে জানেন? আপনি যদি মার্চ 2026 এর ডেটা ধরেন, তাহলে এসআইপি ক্যান্সেলেশন রেশিও মোর দ্যান 100%। মানে মার্চ মাসে 2026 সালের মার্চ মাসে যতগুলো এসআইপি গোটা ভারতে রেজিস্টার হয়েছে, এক্সিস্টিং এসআইপি তার চেয়ে বেশি বন্ধ হয়েছে। তার কারণ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ হয়েছে এবং তাতে মার্কেটের যা ডাউনফল হয়েছে, তাতে অনেক ইনভেস্টার এসআইপি বন্ধ করে দিয়েছেন। আপনাকে আমি দুটো সিচুয়েশন দিচ্ছি, সিচুয়েশন এ এবং সিচুয়েশন। আপনারা দেখুন, সিচুয়েশন এ এবং সিচুয়েশন বি তে দুজন ইনভেস্টার দুজনেই 100 টাকা করে ইনভেস্ট করলো একটা নিফটি ইন্ডেক্স ফান্ডে 10 টাকা নেবে, তাহলে দুজনেই 10টা করে ইউনিট পাবে। কারণ 10 টাকা নেবে, 100 টাকা ইনভেস্ট করেছে। পরের মাসে যখন আবার 100 টাকা রাখার সময় হলো, তখন সিচুয়েশন এ তে ন্যাব হচ্ছে 20 টাকা, তাহলে উনি কটা ইউনিট পাবেন? 5টা। কিন্তু সিচুয়েশন বি তে মার্কেট অনেকটা ফল করে ন্যাব নেমে গেছে 5 টাকা, তাহলে উনি কটা ইউনিট পাবেন? 20টা।
তৃতীয় মাসে সিচুয়েশন এ তে যখন ইনভেস্ট করছেন ইনভেস্টার, তখন উনি 25 টাকা ন্যাব ধরে সাপোজ 4টে ইউনিট পেল। তৃতীয় মাসে সিচুয়েশন বি তে ইনভেস্টার আবার 10 টাকার ন্যাবে ফেরত এসে 100 টাকাতে আবার 10টা ইউনিট পেলেন। চতুর্থ মাসে দুজনেরই ধরুন আবার 20 টাকা ন্যাব, দুজনেই 100 টাকা করে রেখেছে এবং দুজনেই 5টা করে ইউনিট পেয়েছে। তাহলে সিচুয়েশন এ তে আপনার টোটাল মোট কতগুলো ইউনিট পেলেন? আপনি টোটাল পেলেন 24টা ইউনিট এবং সিচুয়েশন বি তে আপনি টোটাল পেলেন 45টা ইউনিট। এবার চতুর্থ মাসে 20 টাকা ন্যাব অনুযায়ী যদি আপনি হিসেব করেন, তাহলে 24টা ইউনিট 20 টাকা করে হিসেবে আপনার 400 টাকা ইনভেস্টমেন্টের ভ্যালু হবে 480 টাকা। কিন্তু সিচুয়েশন বি তে 45টা ইউনিটের 20 টাকা হিসেবে আপনার 400 টাকা ইনভেস্টমেন্টের ভ্যালু হবে 900 টাকা। তাহলে 480 টাকার জায়গায় এখানে যে 900 টাকা রিটার্নটা জেনারেট হলো, এর কারণটা কি বলতে পারেন? এর কারণটা হচ্ছে দ্বিতীয় মাসে মার্কেট যখন ফল করে গেছিল ধরুন 50%, তখন যে এক্সট্রা ইউনিট গুলো এসেছিল, সেই ইউনিট গুলো যখন মার্কেট আবার রিকভারি হয়, সেই এক্সট্রা ইউনিট গুলোর ভ্যালুয়েশনই তাকে আজকে এক্সট্রা প্রফিট দিচ্ছে। কিন্তু আপনি সত্যি করে বলুন, যখন মার্কেট ফল হয় আপনার মনে ভয় হয় কি? যদি আপনার মধ্যে ভয় নাও হয়, বেশিরভাগ ইনভেস্টরদের মাথায় এই চিন্তা আসে যে মার্কেট যখন ফল করছে, যদি আরো ফল করে, আমার টাকা যদি আরো কমতে থাকে, তাহলে আমি কি করব? তাহলে আমি এসআইপিটা বন্ধ করি এবং আমার ইনভেস্ট করা টাকাটা তুলে নিই। কিন্তু মার্কেট আজ হোক, কাল হোক বা 1 বছর বাদে হোক বা যে কোনো একটা সময় সে রিকভার তো করবেই। আমরা তো আগের বিভিন্ন ঘটনাতে সেটা দেখেছি। আপনি কোভিডের সময়ের এক্সাম্পল নিতে পারেন, আপনি যখন ভারত অপারেশন সিঁদুর করেছিল পাকিস্তানের এগেনস্টে, সেই সময়ের এক্সাম্পল নিতে পারেন, আপনি 2008 সালের .com বাবেলের এক্সাম্পল নিতে পারেন। মার্কেট যখন এক্সেসিভ ফল করেছে, তারপর কিন্তু একটা সময়ের পরে মার্কেট আবার তার থেকেও ওপরে গেছে। কিন্তু ওই যে সময়টাতে যে এক্সট্রা ইউনিটগুলো আপনি পেতেন, সেগুলো কি আর আপনি পাবেন? মার্কেট ফল করলে ইনভেস্টার একই টাকা দিয়ে যে এক্সট্রা ইউনিটগুলো পাওয়ার সুযোগ থাকতো, সেই সুযোগটা তারা মিস করে। তার ফলে মিউচুয়াল ফান্ড যে রিটার্ন জেনারেট করে, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টাররা সব সময় সেই রিটার্নটা পায় না। আর একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটের টাইমিং করা কিন্তু খুব কঠিন। মার্কেট কখন ফল করবে এবং কখন সেইখান থেকে আবার রিকভারি করে যাবে, সেটা কিন্তু এক্স্যাক্টলি কেউ আগে থেকে বলতে পারে না। তাতে কি হয়, মার্কেট রিকভার করলে যে টাকার গ্রোথটা ওনার হতো, সেই গ্রোথটা উনি মিস করে যায়। যিনি এসআইপি বন্ধ করে টাকা তুলে নিলে তিনি তো লং টার্ম গ্রোথ পেলেন না। এসআইপি কিন্তু বেসিক্যালি একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। এসআইপি মাঝখানে বন্ধ করে টাকা তুলে নিলে তার যে কম্পাউন্ডিং হতো টাকাটা, সেই সুযোগটা উনি নষ্ট করলেন। আজকে এসআইপি ফল করার জন্য যে ভ্যালুয়েশনের লসটা আপনি দেখছেন, এটা কিন্তু আপনার অ্যাকচুয়াল লস নয়। কারণ হচ্ছে আপনার যতগুলো ইউনিট ছিল, আপনার এক্স্যাক্টলি ততগুলো ইউনিটই আপনার হোল্ডিং এ আছে। ন্যাব কমে গেছে, আজকে ভ্যালুয়েশন কম দেখাচ্ছে, কালকে মার্কেট রিকভার হলে ন্যাব যখন আবার আগের জায়গায় যাবে বা তার থেকেও উপরে যাবে, আপনার ভ্যালুয়েশন আবার আগের জায়গায় পৌঁছে যাবে বা তার থেকেও উপরে চলে যাবে। আপনি যদি মাঝখানে এসআইপি বন্ধ করে টাকা তুলে নেন, তাহলে এই যে নোশনাল লস, এইটাকে আপনি অ্যাকচুয়াল লসে পরিণত করলেন। কারণ মার্কেট রিকভারি হলে আপনার কাছে আর সুযোগ থাকবে না ওই রিকভারিতে পার্ট নেওয়ার। এসআইপি বন্ধ করবেন যদি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যায় বা যে পারপাসে আপনি টাকা জমাচ্ছিলেন, সেই পারপাসটাই যদি আপনার পাল্টে যায়। যে সময় যত টাকার জন্য আপনি টাকা জমাচ্ছিলেন, সেই সময় সেই টাকা যদি দরকারই না থাকে, আপনি নিশ্চয়ই এসআইপি বন্ধ করবেন। কিন্তু মার্কেট ফল হওয়ার জন্য আপনি কখনো প্যানিক করবেন না, এসআইপি বন্ধ করবেন না। বরঞ্চ এই সময় আপনি পারলে কিছু এক্সট্রা ইনভেস্ট করে দিন। এটাকে আপনি একটা এক্সট্রা অপরচুনিটি বলে মনে করতে পারেন। আপনি এই সময় যে টাকাটা ইনভেস্ট করছেন, সেটা অনেক কম ন্যাভে ইনভেস্ট হচ্ছে, তার ফলে ইউনিট অনেক বেশি আসবে এবং পরবর্তীকালে মার্কেট যখন আবার রিকভার করবে, তখন কিন্তু আপনি অনেক বেশি টাকার প্রফিট আপনি দেখতে পাবেন। আপনি মনে রাখবেন, এসআইপি কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। হঠাৎ করে মার্কেটের কোনো ডাউনফলের জন্য আপনি যদি এসআইপি বন্ধ করেন বা ইনভেস্ট করা টাকা তুলে নেন, আপনি কিন্তু নিজের পায়ে কুড়ুল মারবেন। মার্কেট 2 মাস বাদে হোক বা 2 বছর বাদে মার্কেট আবার রিকভার করে যাবে, কিন্তু আপনার যে লসটা আজকে আপনি দেখছেন, আপনি যদি এসআইপি স্টপ করে টাকা তুলে নেন, আপনার লসটা রিকভার হবে না। সেই জন্য যে পারপাসে আপনি এসআইপি করেছিলেন, সেই পারপাসটা মাথায় রেখে এসআইপিটা আপনি চালিয়ে যান। আমার শুভেচ্ছা রইল আপনার প্রতি যে আপনার ইনভেস্টমেন্ট জার্নি সফল হোক। যদি কোনো কিছু
জানার থাকে তাহলে কমেন্ট করবেন বা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনার কাছে কিছু ভ্যালু অ্যাডিশন করে থাকে তাহলে আপনার